ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে হর দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন অহুদেরি ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উয়ে হামারো এ জমিন। আরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন দুনিয়ার মধ্যে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, কিন্তু কপাল আমাদের এত ভালো, আমরা এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি, আমরা এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে সৃষ্টি হইছি, যেই নবী আমাদেরকে সুপারিশ করিয়া আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। তবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জানাইয়া দেয়, উম্মতের দল তোমরা যদি আমার সুপারিশ পাইয়া জান্নাতে যাইতে চাও, তাহলে একটা জিনিস তোমাকে ফলো রাখতে হবে। কি সেই জিনিস? উম্মতকে আল্লাহর রাসূল জানাইয়া দেন, আমার উম্মতের দল তোমরা যদি আমি নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে আমি নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আর নবীর সুন্নতটা কি? হে মুমিন, সুন্নতটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা জানাইয়া দিয়েছেন। নবীর সুন্নতটা হলো লম্বা জামা সুন্নতি তরিকায় পড়তে হবে, মাথার মধ্যে আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে, টুপিটাকে আঁকড়ায় ধরতে হবে। সাথে সাথে আল্লাহর নবী সুন্নত আরো যেইগুলো আছে সেইগুলাকে মনে প্রাণে বিশ্বাস করে শরীরের মধ্যে ধারণ করতে হবে, তাহলে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। তবে কপাল বড় খারাপ কি জানো রে মুসলমান, আমাদের কপাল বড় খারাপ যে আমরা আজকে নবীকে মানি, আল্লাহকে মানি ঠিক, তবে আল্লাহর নবীর সুন্নতকে ধরতে বড় নারাজ, আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে, আল্লাহর নবীর আখলাককে আঁকড়ায় ধরতে আমরা বড় নাখুশ। আমরা যদি আজকে সহজভাবে নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে পারতাম, তাহলে আজকে আমাদের জন্য নবীর সুপারিশ পাওয়া সহজ হয়ে যেত। এই জন্য বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যতদিন বাঁচব না মুসলমান, ততদিন আমরা আল্লাহর গোলামি করে নবীর আদর্শকে লালন করে, নবী আমাদেরকে যে আদর্শকে অন্তরে ধারণ করতে বলে গেছেন, ওই আদর্শকে অন্তরে ধারণ করে তারপর আমরা দুনিয়া থেকে বিদায় নিব। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখতে হবে, দুনিয়াতে আমরা যতদিন বাঁচব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা দিক নির্দেশনা হলো আল্লাহ তাআলাকে ভয় করা, মুত্তাকি হওয়া। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত দ্বারা জানাইয়া দেন, ও মুমিনের দল,
ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো, পাশাপাশি ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা তুমি জবানের হেফাজত করো। কারণ জবান এমন এক দামি সম্পদের নাম, এই জবান দ্বারা যদি বান্দা তুমি কাউকে গালি দাও, এই জবান দ্বারা যদি বান্দা তুমি কাউকে মিথ্যা তহমত দাও, এই জবান দ্বারা যদি বান্দা তুমি কারো গীবত আর শিকায়াত করো, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আর কোনো বান্দা যদি জান্নাত না পাইয়া জাহান্নামে যায়, ওই জাহান্নাম এর আযাব সহ্য করাও ঠিক ততটা কঠিন হয়ে যাবে। এই জন্য বলবো, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে সদা সর্বদা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, পাশাপাশি ওয়াকুলু কাওলান সাদীদা এর উপর আমল করতে হবে।